the cylinder শুরু করবো বলছি কিন্তু এদিকে একটা of the box is 180 mm with one side vertical and the other inclined at 60 degree একটা সাইড হচ্ছে ভার্টিক্যাল মানে এই সাইডটার কথা বলতেছে আরেকটা হচ্ছে ইনক্লাইন মানে এই সাইডটা যেটা হচ্ছে হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল determine the reaction forces at all four contact points তাহলে রিঅ্যাকশন ফোর্স আমাদের কয়টা বের হবে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে এখানে এখানে কন্টাক্টে আছে রিঅ্যাকশন ফোর্স আসবে এখানে কন্টাক্ট পয়েন্টে রিঅ্যাকশন আসবে হ্যাঁ টোটাল তাহলে 1 2 3 4 চারটা রিঅ্যাকশন আছে এইজন্য বলছে চারটা কন্টাক্ট পয়েন্টে রিঅ্যাকশন ফোর্স গুলো বের করব আমরা কোন পয়েন্ট থেকে শুরু করি এখানে আমরা যদি কিউ সিলিন্ডার দিয়ে শুরু করি তাহলে আমার রিঅ্যাকশন ফোর্স কয়টা আননোন আসবে আমার ইকুয়েশন অফ নাম্বার অফ ইকুয়েশন দুইটা তার মানে দুইটা ইকুয়েশন দিয়ে আমি সর্বোচ্চ দুইটা আননোন সলভ করতে পারবো তাহলে কিউ সিলিন্ডারের কথা চিন্তা করেন কিউ সিলিন্ডারের পি হচ্ছে এদিকে একটা ফোর্স দেবে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে 1 2 3 তিনটা কিন্তু আমার নাম্বার অফ ইকুয়েশন দুইটা তার মানে আমি সলভ করতে পারবো না তাহলে পি কিউ সিলিন্ডার দিয়ে আমি শুরু করতে পারবো না আমাকে পি সিলিন্ডার দিয়ে শুরু করতে হবে পি সিলিন্ডারের কথা চিন্তা করেন পি সিলিন্ডারের নিজের একটা ওয়েট আছে এই সারফেসে একটা রিঅ্যাকশন আসবে এখানে একটা কন্টাক্ট পয়েন্টে রিঅ্যাকশন আসবে তার মানে তিনটা তাহলে তিনটা এখানে ডাব্লিউ তো এই ভার্টিক্যাল ফোর্সটা আমার আসলে নন আননোন হচ্ছে আমার আসলে দুইটা একটা দুইটা এই দুইটা আমরা সলভ করতে পারবো তাহলে আমরা ফিবরি ডায়াগ্রাম অবশ্যই ফিবরি ডায়াগ্রাম তবে ফিবরি ডায়াগ্রাম না আঁকলে মার্কস পাবেন না ফিবরি ডায়াগ্রাম সিলিন্ডার ই সিলিন্ডার আচ্ছা তার আগে আমার হচ্ছে কিছু অ্যাঙ্গেল গুলা বের করে ফেলি আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেললে আমাদের কাজটা আগায় থাকে তো আমরা একটু ড্র করি এখানে সারফেস আচ্ছা আমরা হচ্ছে এই দুইটা সারফেসে পারপেন্ডিকুলার কন্টাক্ট পয়েন্টে পারপেন্ডিকুলার কন্টাক্ট পয়েন্টে হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করছি পারপেন্ডিকুলার দুইটা হচ্ছে আমার ডেফিনেটলি কিউ সিলিন্ডারের সেন্টার দিয়ে যাবে আচ্ছা তাহলে সেন্টার থেকে আমি হচ্ছে এই যে এই পয়েন্টটা যোগ করে দিই যোগ করে দিলাম আচ্ছা তার মানে আমাদের এই দুইটা পাশাপাশি আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি দুইটা পাশাপাশি ট্রায়াঙ্গেল দুইটা পাশাপাশি ট্রায়াঙ্গেলের একটু সম্পর্কগুলো দেখি এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি এখানেও কমন 90 ডিগ্রি এই বাহু এই যে কানেক্ট করলাম এই বাহু হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেলের জন্যই সমান আর হচ্ছে আরেকটা জিনিস সমান সেটা হচ্ছে এই রেডিয়াসটা এই তিনটা একটা সিলিন্ডারের রেডিয়াস সেম হবে তার মানে দুইটা বাহু আর একটা কোণ সমান তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল সর্বসম দ্যাট মিন্স হচ্ছে এই অ্যাঙ্গেল এবং আর এই অ্যাঙ্গেল এই দুইটা অ্যাঙ্গেলও সমান হবে তার মানে অ্যাঙ্গেলটা আমি নাম দিলাম থিটা এটাও থিটা হবে তার মানে 2 থিটা প্লাস 60 ডিগ্রি সমান একটা রেখার লাইনের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি তার মানে আমার থিটা হচ্ছে 60 ডিগ্রি আচ্ছা তাহলে আমি একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম 60 ডিগ্রি
এবং আমার রেডিয়াসটা কিউ সিলিন্ডারের কি ইনফরমেশন দেওয়া, আমার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার 180 মিলিমিটার, তার মানে রেডিয়াস হচ্ছে আমার 90 মিলিমিটার। এই রেডিয়াস হচ্ছে 90 মিলিমিটার, অ্যাঙ্গেল হচ্ছে 60। তাহলে আমার মনে করেন এই আমি হচ্ছে এই ডিসটেন্সটুকু চাচ্ছি, এই ডিসটেন্সটুকু কত হবে? tan যেটা হচ্ছে লম্ব বাই ভূমি, 90 বাই ভূমি আমার দরকার, ভূমি আমি নাম দিলাম x, তাহলে x হচ্ছে 90 বাই tan 60। tan 60 আমরা জানি √3, tan 60 আমাদের √3, 90 বাই √3 আমার আসছে 51.96। এটা ইউনিট কত? মিলিমিটার। তাহলে এইটুকু আমার মিলিমিটারে আমার 51.96 আসে। আর এই টোটাল উইডথটা দেওয়া আছে 180 মিলিমিটার। আমার কিউ সিলিন্ডার থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ভার্টিক্যাল লাইন ড্র করতে পারি। এই লাইন এর ডাইমেনশন হবে রেডিয়াসের, পি সিলিন্ডারের রেডিয়াসের সঙ্গে। পি সিলিন্ডারের ডায়ামিটার দেওয়া আছে 100 মিলিমিটার, তার মানে এটা হবে 50 মিলিমিটার। এখানে 51.96 মিলিমিটার। তাহলে মাঝখানে লেন্থটুকু হবে, আমি অন্য কালি দিয়ে ইউজ করি, 180 থেকে এই দুইটা বাদ, 180 মাইনাস 50 মাইনাস 51.96 বলে আমার আসে 78.04 মিলিমিটার। তাহলে আমরা লাইন ড্র করি, এই দুইটা সিলিন্ডারের সেন্টার পয়েন্ট দুইটাকে যোগ করে একটা লাইন আমি ড্র করলাম। এর হরাইজন্টালটা আমি জানি, এর হরাইজন্টাল লেন্থ হচ্ছে আমার মাত্র বের করলাম, এর সমানই হবে 78.04, এর সমান মিলিমিটারে আসবে। এই যে এই লেন্থটা হবে এই কিউ সিলিন্ডারের রেডিয়াস প্লাস পি সিলিন্ডারের রেডিয়াস। কিউ সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে আমার 90 প্লাস পি সিলিন্ডারের রেডিয়াস আমার 140 মিলিমিটার। তাহলে আমার যে রিকোয়ার্ড অ্যাঙ্গেলটার নাম দিলাম আলফা। তাহলে cos আলফা, cos ফর্মুলা বসে দিই, cos আলফা 78.04 আই ভাগ হচ্ছে আমার 140। তাহলে আমার আলফা অ্যাঙ্গেলটা চলে আসবে 56.12 ডিগ্রি। তাহলে আমরা অনেক কিছু বের করে ফেলছি, আমাদের কাজ শেষ। পি সিলিন্ডারের এখন ফ্রি বডি ডায়াগ্রাম, এফ বি ডি, ফ্রি বডি ডায়াগ্রাম অফ ই। এর ফ্রি বডি ডায়াগ্রামে আমার কি কি ফোর্স দেখাবে? ই এর নিজস্ব ওয়েট হচ্ছে 200 নিউটন। এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে, রিঅ্যাকশন ফোর্সের নাম দিলাম আমি R1। প্রথম রিঅ্যাকশন ফোর্স আমাদের R1। এই কন্টাক্ট পয়েন্টে একটা ফোর্স আসবে, সেটা আমি নাম দিলাম FPQ, যেহেতু এটা P এবং Q এর কন্টাক্ট পয়েন্টে আসছে, FPQ নাম দিলাম আমি। এবং তার অ্যাঙ্গেলটা হচ্ছে 56.12 ডিগ্রি, যেটা মাত্র বের করছি। আচ্ছা, তাহলে আমরা সামেশন অফ y ইকুয়ালস 0 করি আগে। f pq sin 56.12 ডিগ্রি মাইনাস 200 ইকুয়াল 0। যেহেতু r1 টা হরাইজন্টাল, তো তার কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না। তো f pq কত আসে? 240.9। ভেরি গুড, 240.9 নিউটন। তাহলে এখন আমরা সামেশন অফ fx ইকুয়াল 0 করি। fx ইকুয়াল 0 করলে fpq sin না, fpq cos 56.12 ডিগ্রি মাইনাস r1।
প্লাস R1, তাহলে আমার FPQ এর ভ্যালুটা বসাই দিলে আমার হচ্ছে R1 চলে আসছে 134.29 মানে 3 দিতে পারি আমি, 29 রাউন্ড দিলে 3 দিলাম, এত নিউটন আসলো। তাহলে একটা রিঅ্যাকশন ফোর্স, দুইটা রিঅ্যাকশন ফোর্স আমরা বের করে ফেলছি, একটা হচ্ছে আমাদের FPQ, একটা হচ্ছে R1। তাহলে আমরা আলাদা করে ফেলি। এখন আমরা হচ্ছে কিউ সিলিন্ডার নিয়ে কাজ করবো, কিউ বড় সিলিন্ডার, সেটা নিয়ে কাজ করি। কিউ সিলিন্ডার ড্র করি আমরা, ড্র করলাম, এবং তার উপর যেসব তার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। ফ্রি বডি ডায়াগ্রাম অফ কিউ, কিউ এর নিজস্ব ওয়েট আছে, সেটা হচ্ছে 500 নিউটন। 500 নিউটন কোশ্চেনে দেওয়া আছে। আর কিউ সিলিন্ডার যেসব কন্টাক্ট পয়েন্টে আছে, এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে, রিঅ্যাকশন ফোর্স এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে, আর নিচে একটা সারফেস আছে, সেটা হচ্ছে এখানে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে, এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স আসবে। ওই দিক থেকে একটা সিলিন্ডারের ইনক্লাইন ফোর্স FPQ কিউ সিলিন্ডারের উপর এসে পড়বে, প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে নিচের ফোর্সের নাম দিলাম আমি R2, এবং ভার্টিক্যাল ফোর্সের নাম আমি দিলাম R3। আর এই পাশে একটা ফোর্স আসবে, সেটা আমার FPQ বের করছি আমি 240.9 নিউটন, যেটা আমার 56.12 অ্যাঙ্গেলে কাজ করতেছে। আচ্ছা, এখন আরেকটা অ্যাঙ্গেল আছে R2, এই R2 এর অ্যাঙ্গেলটা আমার কত হবে? R2 এর অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90, হরাইজন্টাল 60, তার মানে বাকি থাকে আমার 30। এটা আসলে কি এরকম এভাবে আছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90, হরাইজন্টালের সাথে কোশ্চেনে দেয়া আছে 60 ডিগ্রি, তার মানে বাকি থাকে আমার 30 ডিগ্রি। আমি ছোট ট্রায়াঙ্গেলটাকে বড় করে দেখাবো, জিনিসটাকে বড় করে দেখাইছি। তার মানে আমার ওই রিঅ্যাকশন ফোর্সটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন আমরা রিঅ্যাকশন ফোর্স বের করে ফেলি। summation of fx equals 0, fx equals 0 যদি করি, R2 রিঅ্যাকশন R2 cos 30, ডান দিকে 240.9 cos 56.12 ডিগ্রি, ডান দিকে কাজ করবে, আর কোনো হরাইজন্টাল ফোর্স নাই, অতএব আমার R2 চলে আসবে 155.06। 155.06 নিউটন, সেটা হচ্ছে আমার R2। এইভাবে সামেশন অফ Fy ইকুয়াল 0 করি, আমার sin 30 উপরের দিকে, R3 উপরের দিকে, 100 নিচের দিকে, এবং 240 sin 240 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে। তাহলে আমার R2 ভ্যালুটা বসাই দিলে আমার R3 চলে আসবে, R3 হচ্ছে 500 sin 6.12
মাইনাস 622.46. হ্যাঁ 6 হচ্ছে 7 দিয়ে দেয় এত নিউটন হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম সবকিছু। যদি দেখাই দিতে কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 9 নাম্বার ম্যাথটা একটু দেখি আমরা। 9 নাম্বার ম্যাথে কি বলছে, এটা হচ্ছে কার বি হচ্ছে একটা গাড়ি, ওয়েটস 15 টন, ইজ ব্যালেন্সড বাই আ ওয়েট এ। আচ্ছা, এতে একটা বস্তু ঝুলে আছে, যেটা হচ্ছে আমার বি বস্তুটা, বি যে গাড়ি আছে সেটাকে ব্যালেন্স করে রাখছে। as shown in figure below, what should be the weight A if there is no friction at it? আচ্ছা, হ্যাঁ, একটা সিস্টেমের মাধ্যমে এই ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন হচ্ছে। তো আমরা 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 হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা একটা সামথিং শিপের মতো। সেটা হচ্ছে আমার জিনিসটা একসাথে রোটেট করবে। তো এখানে হচ্ছে এই বস্তুটা ওই সিস্টেমে পেঁচানো আছে। দ্যাট মিন্স হচ্ছে এটাকে আমরা যদি ও পয়েন্ট নাম দিই, এই সেন্টারটাকে আমি নাম দিলাম ও। তো যদি সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে আমার ও পয়েন্টের অ্যাবাউটে যতগুলো মোমেন্ট আসবে সেটা 0 হবে। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ও পয়েন্ট ইকুয়াল 0। এটা হচ্ছে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে কেমনে বুঝলাম? কারণ জিনিসটা দেখেন ব্যালেন্স কথাটা লেখা আছে, ইজ ব্যালেন্স। তাহলে ও পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট যদি 0 হয় তাহলে আমার বি বস্তুটার ওয়েট দেয়া আছে 15 টন। তার মানে বি বস্তুটার সেলফ ওয়েট খারাপ ভার্টিক্যাল 15 টন কাজ করতেছে, 15 টন। তার একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। এই অ্যাঙ্গেলটা 60 হলে এই অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি। তার মানে 15 cos 60, আর এই যে এই ফোর্সটা হলো 15 sin 60। এটা 60 ডিগ্রি কিভাবে হলো? এটা কোশ্চেন করতে পারেন যে এটা হরিজন্টালের সাথে আমার 60 ডিগ্রি, এবং যে যেটা আছে মনে করেন যে এখানে আমার যে সেলফ ওয়েটটা ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে, সেলফ ওয়েটটা ভার্টিক্যাল ডিরেকশনে, তার মানে এটা 30 ডিগ্রি। সেলফ ওয়েটের যে কম্পোনেন্ট, এই পুরো এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। দ্যাট মিন্স হচ্ছে 90 মাইনাস 30, অ্যাঙ্গেলটা আলটিমেটলি 60 হয়ে যাচ্ছে। এটি আর কি 60 ডিগ্রি। তাহলে 15 এই যে ফোর্সটা ও পয়েন্টের অ্যাবাউটে আমার হচ্ছে এই যে 15 cos 60 টা আমার রিঅ্যাকশন দিয়ে ব্যালেন্স হয়ে যায়। এখানে এই সারফেসের সাথে ইন কন্টাক্টে আসছে। দ্যাট মিন্স হচ্ছে আমার ওই সারফেসও, এখানে একটা সারফেসও, ওই সারফেসও আমাকে উল্টা দিকে একই পরিমাণ ফোর্স প্রয়োগ করবে। তাহলে আমার ও পয়েন্টের অ্যাবাউটে আমরা যখন মোমেন্ট নেব তখন এই যে 15 cos কম্পোনেন্টটা সেটা নালিফাই হয়ে যায়, একটা আরেকটাকে নালিফাই করে দেয়। কিন্তু একটা ফোর্স থেকে যায় ও পয়েন্টের অ্যাবাউটে। কোন ফোর্সটা? ও পয়েন্টের অ্যাবাউটে। এই যে আমরা যদি তারটাকে কেটে দিই, তারটাকে কাটলে আমার আলটিমেটলি তার বরাবর আমার যে ফোর্সটা কাজ করতেছে সেটা 15 sin 60 ডিগ্রি। আচ্ছা, কিভাবে বুঝলাম যে এই তার বরাবর ফোর্স আছে? এই অবজেক্টটা নিজের ওয়েট আছে 15, তার উপর আমার রিঅ্যাকশন ফোর্স আসবে, এটা সারফেসের রিঅ্যাকশন ফোর্স
আর হচ্ছে একটা তার আছে, এই তারটা টেনশন দিবে। তাহলে আমার এই রিঅ্যাকশন ফোর্সের নাম দিলাম আর, এই অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি। তাহলে আমরা হিসাব করি সামেশন অফ এফ ওয়াই, আমরা হচ্ছে এক্স ডিরেকশন হচ্ছে এই সারফেসে প্যারালাল দিকে ধরবো, আর ওয়াই হচ্ছে উপরের দিকে ধরতেছে। তাহলে আমার কি দাঁড়ায়, আর রিঅ্যাকশন ফোর্স হবে আর হচ্ছে 15 cos 60 ডিগ্রি, 15 cos 60 হচ্ছে আমার আর। আর হচ্ছে সামেশন অফ এফ এক্স যদি 0 করি তাহলে আমার কি হবে, 15 টি হবে আমার 15 sin 60। এটা হচ্ছে কেবলের টেনশন। দ্যাট মিন্স আমরা কেবলের টেনশনটা আমার ও পয়েন্টের যদি আমরা কেটে দিই তাহলে কেবল টেনশন 15 sin 60 ডিগ্রি আসবে। এটা হচ্ছে আমি এখানে লিখছি। আর ও পয়েন্টের অ্যাবাউটে একটা সেলফ ওয়েট ডাব্লিউ এর ওয়েট কাজ করবে। হোয়াট শুড বি দ্য ওয়েট এ, ওয়েট অফ এ কে আমি ডাব্লিউ এর নাম দিলাম। ও পয়েন্টের অ্যাবাউটে ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা পজিটিভ ধরতেছি, তার মানে ও পয়েন্টের আঙ্গুল রাখলে আমার এ অবজেক্টটা আমার ও পয়েন্টের অ্যাবাউটে ক্লকওয়াইজ মুভ দিবে। তার মানে ডাব্লিউ এ ইনটু তার মোমেন্টাম কত, এইটুকু মোমেন্টাম, এইটুকু ডিসটেন্স হবে তার মোমেন্টাম, এইটুকু ডিসটেন্স কত হবে, এটা যদি 2 ফিট হয় তাহলে তার অর্ধেক 1 ফিট, 1 ফিট। হ্যাঁ 1 হচ্ছে এটা ক্লকওয়াইজ তাই সামনে পজিটিভ সাইন, কিন্তু 15 sin 60 উল্টা দিকে মোমেন্ট দিবে। তো -15 sin 60, তার জন্য মোমেন্টাম কত হবে আপনারাই বলেন। ও পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট হচ্ছে ফোর্স, না মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ভার্টিক্যাল ডিসটেন্স। হ্যাঁ, ফোর্স ইনটু ভার্টিক্যাল ডিসটেন্স। মোমেন্ট সব সময় আমার ফোর্স হচ্ছে এদিকে, তার পারপেন্ডিকুলার ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে আমার এই ডিসটেন্সটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডিসটেন্স। এই ডিসটেন্সটা কত, যেহেতু এটা আমার 4 ফিট, হ্যাঁ 2 হবে, ইকুয়ালস 0। তাহলে আমার ডাব্লিউ এ চলে আসবে রুট 0 একটু এই ওয়েটটা চলে গেলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকে। সোজা কথা মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ওই ভার্টিক্যাল ডিসটেন্স। ও পয়েন্টের অ্যাবাউটে ডাব্লিউ এ ইনটু এর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মিনিমাম সবচেয়ে মিনিমাম ডিসটেন্স হচ্ছে পারপেন্ডিকুলার, ফোর্স ইনটু 1 হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর ও পয়েন্টের অ্যাবাউটে 15 cos 60 ইনটু তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমার 4 এর অর্ধেক 2। তাহলে এই যে 5-এর পর থেকে যে প্রবলেমগুলো আসছে 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12 পর্যন্ত 6 থেকে 12 হচ্ছে চ্যাপ্টার, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 3 আমাদের ফেরিসের চ্যাপ্টার 3 এর প্রবলেম। এগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 2 হিসেবে কাউন্ট হবে। আপনারা হচ্ছে নেক্সট দিন অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করবেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট 2টা তো সাবমিট করতেই হবে। তো যাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 হয়ে গেছে কাজ আগায় রাখছেন তারা এগুলো সলভ করতে পারেন, কাজটা আগায় থাকবে। এইগুলো বেশি কঠিন না, 1-এর মতো অত কমপ্লিকেটেড না, বাট এগুলো দরকার আছে মোটামুটি। বিশেষ করে হচ্ছে এই সিম্পলি সাপোর্টেড বিমের বেলায় আমরা হচ্ছে কিভাবে সামেশন অফ মোমেন্ট 0 করে আমরা সলভ করছি, রিঅ্যাকশন ফোর্স R1 R2 রিঅ্যাকশন ফোর্স গুলো বের করছি, সেগুলো ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে হচ্ছে ক্লাসে কিভাবে প্রত্যেকটা পেপারে ফোর্স বের করতে হয় ওগুলো আমরা দেখবো আস্তে ধীরে। তো এইগুলো হচ্ছে আপনারা দেখবেন, এগুলো বেশি কঠিন না, এগুলো সহজে। প্রথম অ্যাসাইনমেন্ট একটু বড় ছিল, এগুলো বেশি বড় হবে। আচ্ছা।
ঠিক আছে, তাহলে আচ্ছা আমাদের সিটিতে কি নেক্সট ফ্রাইডেতে হচ্ছে? নেক্সট ফ্রাইডেতে হবে, সবাইকে জানিয়ে দেন, সবাই যেন প্রেজেন্ট থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি ক্লাস এখানে শেষ করতেছি। আপনারা